গ্রাম পাথরের শহর জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ সবুজ গ্রাম পাথরের শহর টসটা দাও তো। আচ্ছা, এত রাতে বাড়ির বাইরে না গেলে হয় না? চারপাশটা একটু দেখে আসি, নাহলে ঘুমাইতে পারবো না। আমারও সাথে করে নিয়ে যান। তুমি ঘরেই থাকো, মেয়েরে দেখবে কি? ওরা দেখতে হবে তো। দাঁড়ান, আমি একটু দোয়া পড়ে আপনার খু দিয়ে দিই। দোয়ায় কাম হবে। দরজাটা বন্ধ করে দিও, আমি না আসা পর্যন্ত দরজায় খুলবে না। আমি 3টা শব্দ করব, টক টক টক। ঠিক আছে। কে কে ওখানে? আমি মাস্টার সাহেব। আপনি খান সাহেব এত রাতে? আমাকে ফোন করলেই পারতেন, আমি চলে আসতাম। বিশেষ কোনো জরুরি দরকার কি? না, বিশেষ কোনো দরকার না। আর ফোন করে বলতে পারতাম হয়তো, কিন্তু আপনার বাড়ি তো পাহারা দিতে পারতাম না। আমি আপনার বাড়ি পাহারা দিতে এসেছি। আপনাকে বিপদে ফেলে আমি রাত্রে ঘুমাবো কি করে বলেন? এসব কি বলছেন আপনি? বুঝতে পারছি না। আপনার জন্যে আমি কিছুই করতে পারছি না পরিস্থিতির কারণে। আমি বইয়ের কথা খুব মেনে চলি, বুদ্ধিতে না পারলে শরীরে খাটি। তো বুদ্ধিতে যেহেতু পেরে উঠছি না, সেজন্য শরীরে খাটতে আসছি। আপনার বিনয় দেখে আমি না বিমোহিত হয়ে যাচ্ছি। গভীর রাতে আস্ফালন, আমি অবাক হয়ে যাচ্ছি। এসব কি হচ্ছে? আমি নিজেকে একজন খুব সাধারণ শিক্ষক ভাবি, খুব সাধারণ। আপনার ধারের কাছেও নেই, অথচ আপনি। আমি একটা অনুরোধ করবো মাস্টার সাহেব, আমি যে আপনার বাড়িতে পাহারা দিতে আসছি, দয়া করে এটা বাইরের কাউকে বলবেন না। আমি জনে জনে সবাইকে বলে দেব। আজ আমাদের একজন খান সাহেব আছে যে না ঘুমায়া আমাদের সবাইকে পাহারা দেয়, গ্রামবাসীকে শান্তিতে ঘুমাতে ব্যবস্থা করে। স্যার, অনেক রাত হয়েছে, যান ঘরে যান, ঘুমাইতে যান। আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। চলেন, আপনাকে একটু আগাই দিয়ে আসি। না না, তার কোনো দরকার হবে না মাস্টার সাহেব। না, আমি এক পাও নড়ব না আপনি না যাওয়া পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকে। জি।
যায় যেন ক্ষণিকের চলে ওঠা ফানুষ। হ্যাঁ বলো মাহবুব। হ্যাঁ, ওই ছোট্ট একটা ঝামেলা হয়েছে। কিরকম? জুলিয়েট ও মেয়েদের কাছে ধরা পড়েছে। আমাকে এমার্জেন্সি কল করেছিল, রাতের ঘুম হারাম করে আমাকে আসতে হয়েছে স্পটে। তুমি কি ঝামেলাটা থামাতে পেরেছো? হ্যাঁ, আপাতত ঠান্ডা করেছি। বলেছি যে মেয়েদেরকে কাল সকালে যার যার বাড়ি পৌঁছে দেবো। হোয়াট? কি বলছো তুমি? পুরো বাড়ি ফেরত যাওয়া মানে তুমি বোঝো? আচ্ছা মুনিয়া, আমাকে কি তোমার এতটাই বোকা মনে হয়? আমি কি ফিডার খাই এখনো? হ্যাঁ বাবারে, আমারও তো একটু বুদ্ধিশুদ্ধি আছে নাকি? হ্যাঁ, আমি জানি তো যে আমার কি করতে হবে। তো জানলে আমাকে ক্লিয়ার করো, নাহলে আমি তো রাতে ঘুমাতে পারবো না। শোনো, ওদেরকে বিরিয়ানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, যাতে রাত্রে নিশ্চিন্তে ঘুমায়, নিরবিচ্ছিন্ন ঘুম। এটা দিয়ে তো তুমি রাতটা কভার দিলে, কিন্তু সকালে কি হবে? সে ব্যবস্থা করা আছে। সকালবেলা ডাক্তার সাহেব চলে আসবে। বাঁচালে তুমি। তোমাকে যে বাঁচালাম, এই বিষয়গুলো একটু তোমার হাজব্যান্ডকে বলো, তা না হলে উনি তো ভাবেন যে আমি তোমার ফ্রেন্ড হিসেবে শুধু শুধু বেতন নিই, কোনো কাজকর্ম করি না। যা খুশি ভাবো, আমি তো জানি তুমি মাহবুব কি কি করতে পারো, আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না। বাহ, খুব ভালো লাগছে, খুব। এরকম কমপ্লিমেন্ট মাঝে মধ্যে শুনলে মন্দ না। দিও, এরকম কমপ্লিমেন্ট দিও মাঝে মধ্যে, তাতে কাজের আগ্রহ বাড়ে। তুমি কিন্তু এর চাইতে অনেক বেশি পাও মাহবুব। মাই প্লেজার। ওকে, রাখছি তাহলে, বাই। বাই। দেখছো, বিরিয়ানি আইনা রাখছে, আমার এই হারামজাদাটা একবারও বলে নাই। ক্ষুধায় মরে দিছি। আল্লাহ, একটু খাই, কখন দিকে খাই না। বিরিয়ানি ভালো হয়েছে, খাই। সেই মজা। আপনি কি করতেছেন স্যার? এই বিরিয়ানি যাই না রাখছো, আমার বলতে পারো নাই? আপনার জন্য আনলে তো আপনাকে কইতাম, তাই না? বিরিয়ানি তো আপনার জন্য আনে নাই। আমার জন্য আনে নাই না? এটা কার জন্য আনছে? তোমার জন্য আনছে? আমার জন্য নিয়ে আসে না, ঠিক আছে। হাই, আপনি কি করতেছেন এটা? কি করতেছি? তুমি চোখ নাই, দেখো না কি করতেছি? হ্যাঁ, এই আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে। বেশি কথা কইলে না, এখানে বিরিয়ানির সাথে সাথে তোমারও খাই ফেলাম। আমারে খাইলে আপনার হজম হবে না স্যার। খান, বেশি করে খান। আরো লাগলে কোয়েন, আমি নিয়ে আসবো না আরো কয়েকটা। তোমার যদি অর্ডার দেওয়ার ইচ্ছা হয়, নিজ দায়িত্ব অর্ডার দিয়ে আসো, আর আমিও নিজ দায়িত্ব খেয়ে নিব, ঠিক আছে? খান খান, মনে হচ্ছে বাপের জন্মে খান নাই, খান। কি ব্যাপার, তুমি বসে বসে আমার খাওয়া দেখতেছো কেন? তুমি খাও। মাহবুব স্যার বাসা থেকে খাই আসবে, উনি খাবেন না। কেন খাইতেছি না? এই খাবার আপনার জন্য আর আমার জন্য আনে নাই। কি বললাম? আমার জন্য তোমার জন্য আনে নাই? তাহলে এই বিরিয়ানি কার জন্য আনছে? ফাইটারদের জন্য আনছে, যাদের সাথে আপনার লড়াই হয়েছে। দেখছো, দেখছো তুমি মাহবুব স্যারের কাণ্ড দেখলা? আক্কেলটা কেমন? মাইর খাইলাম আমি, আর বিরিয়ানি আছে ওদের খাওয়ানোর জন্য না? তাদের জন্য খাবার নিয়ে আসছে, কারণ এই খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশানো আছে। ভালো হয়েছে। কি ওষুধ দিয়ে আছে? ঘুমের ঔষধ। ঘুমের ওষুধ দিয়ে আছে? এই কথা তুই আমার আগে বললি না কেন? আগে তো বলার সুযোগ দেননি স্যার, তার আগে তো গপ গপ করে খাইতেছেন, মনে হচ্ছে জীবনে খান নাই। খান, এখন ইচ্ছা মতো ঘুমান। আল্লাহ গো, বল না, আমার যদি কেমন লাগতেছে। কেমন লাগছে স্যার? মানে মাথা ঘুরিয়ে দিছে। হাই হাই, আমি তো মানে চোখে কিছু দেখতেছি না। এটা কি হলো গো? স্যার, এটা কি হলো? ও স্যার,
আমি শেষ হয়ে গেছি ভাই, আমার গরু চুরি হয়ে গেছে, এই অসহায় মানুষ। এ মন্ডল, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? ভাই আমি একদম শেষ হয়ে গেছি, আমি খুন হয়ে গেছি ভাই, আমার গরুটা চুরি হয়ে গেছে ভাই। হইছে কি সেটা কও। আমার গরুটা ভাই কাল রাতে চুরি হয়ে গেছে, আমি রাতেও গোয়াল ঘরে যাইছি, গরুটা আছে, সকালে উঠে দেখি গরু নাই, গরু আমার চুরি হয়ে গেছে। তোমার গরু সরকার বাড়ি আছে। আপনি কেমনে জানেন ভাই সরকার বাড়ি আছে? আরে কাল রাইতে মানিক আমাকে জিয়াফতের দাওয়াত দিছে। মানিক বলল যে এইবার জিয়াফতের গরু এই গ্রামের গোয়ালে আছে, তো সেই গরু যে তোমার গোয়ালে এইটা তো আমি বুঝতে পারি। দেখেন ভাই মানুষ কত খারাপ, আমি 20,000 টাকা উধার নিয়ে মোতালেব সরকার থেকে গরুটা কিনছি, এতদিন তাকে আমি তার আগে সুদ দিয়ে আইতেছিলাম, সে আমার 800 টাকার জন্য চাপ দেয়, আমি তার 800 টাকা আমি বলছি আমি গরু বিক্রি করে 800 টাকা দিয়ে দিই, 800 টাকা আমি দিতে না পারলে সে নাকি আমার গরু নিয়ে যাবে, এই কারণে সে আমার গরুটা চুরি করে নিয়ে গেছে। তাহলে তুমি একটা কাজ করো, খানবাড়ি যাও, বিচার দাও। এটা আপনি অনেক ভালো কথা কইছেন ভাই, চলেন আমার লাগে, আপনি আমার লাগে চলেন, খান বাড়িতে যাই। যে কি কইবা? কি কমু, আমার তো ভাই মূর্খ মানুষ, কি কইতে কি করে ফেলাই বুঝতে পারিনি, আপনি আমার একটু কয়ে দেন কি কি কমু। কইবা যে তোমার কাল রাইতে গরু চুরি হয়ে গেছে, তারপর এই গরু নিয়ে ওই সরকারের সাথে কি ঝামেলা হয়েছে সেইটা বলবা, মানে সবকিছু খুইলা বলবা তুমি। এটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, যা খুশি তাই করবো? খুব ভালো কথা কইছেন ভাই, তাইলে আমি খান বাড়ি যাই। এই দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে, চলো। চলেন চলেন যাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার খবর শুনছেন নাকি আপনার ভাড়া তো কেটে গেছে? বুঝলাম না কিভাবে আমার ভাড়া কাটলো। আরে গতকালকে রাইতে গরু শুরু হয়েছে, মন্ডলের গোয়াল ঘরের গরু। কি কথা বলে, মণ্ডলের গরু চুরি? মণ্ডল তো একটা নিঃস্ব মানুষ, তার এত বড় সর্বনাশটা কে করলো? কে করলো সেটা তো কইতে পারুম না, তবে হয়েছে কি সকালবেলা ঘুমায় আসছিলাম, হুম। হাউ কাউ শুই না ঘুম ভাইয়া গেল, বাইরে এসে দেখি কি কান্নাকাটি চিল্লি হাউ কাউ মন্ডলের গরু চুরি হয়ে গেছে, এটা সময় পেতেছে। এখন তাহলে কি হবে? আদমরা লোকটা পুরোই মরে যাবে। কি আর হইব স্যার, এই গ্রামে কোনো কিছুর বিচার কি হয়? এই যে দেখেন স্যার, আপনার লগে কত কিছু ঘটলো, আপনি কি একটারও বিচার পাইছেন? আমি তো বিচার চাইনি, আমি ভালোবাসা চাইছি, আর সেই ভালোবাসাটা আমাকে দিছেন। আমি ভালোবাসায় পরিপূর্ণ, তৃপ্ত। কাল রাতে খান সাহেব নিজে আমার বাড়ি পাহারা দিছে। কোন কি খান সাহেব আপনার বাড়ি পাহারা দিছে? হ্যাঁ, এবারে আমারে বলো তো, আমার কি বিচারের দরকার আছে? যেখানে মানুষ আমাকে এতটাই ভালোবাসে, তার কিসের বিচার বল? স্যার আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার ব্যাপারটা আর মন্ডলের ব্যাপারটা তো আলাদা। মন্ডলের গরু চুরি হয়েছে, সে ভালোবাসা দিয়ে কি করবে? তার দরকার টাকা না হয় গরু। কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, ব্যবস্থা একটা না একটা হবে। সময় থাকলে মণ্ডলের কাছে যান, এই সময় তার পাশে থাকে, আর কিছু না পারলে এইটুকু অন্তত করেন। কোনো কিছু করতে পারাটা কিন্তু বিষয় না। আপনি এই মুহূর্তে এই অবস্থায় লোকটার পাশে আছেন, সেটাই বড় ভালোবাসা। বুঝতে পারছি, ঠিক আছে স্যার, আমি আমার হাতের কাজটা শেষ করি। যাও।
তাহলে না যাও। না গেলে তো ভাই আমি আমার গরু ফেরত পাবো না। আর একটা কথা মন্ডল, চেয়ারম্যানের সামনে যায় কিন্তু ভয় পাইও না। চেয়ারম্যান লোক ভালো, তারে বুঝাইয়া সুন্দরভাবে বলবা। ভয়ের কথা কইতাছেন, ভয় তো একটু লাগতাছে। সারা জিন্দগি গোলামি করছি আমি মোতালেব সরকারের, এখন বিপদে পড়া বিচারে আসে যাইতেছি খান সাহেবের কাছে, ভয় তো লাগবেই একটু। এই তোমার কি ধারণা খান সাহেব কি ওইগুলা মনে রাখছে? হ্যাঁ, তুমি গরিব মানুষ, দুইটা পয়সা যেখানে বেশি পাইছো সেই জায়গায় যায় তুমি কাজ করছো, এটা দোষের কিছু নাই তো। তারপরে চক্ষু লজ্জা বলে তো একটা কথা আছে কাদের ভাই, আমি খান সাহেবের চোখের দিকে চাই কথা কমু কিভাবে? তাইলে না যাও। না গেলে তো আমি আমার গরু ফেরত পাবো না ভাই। এইটা তো বুঝতে পারছো, গরু পাইতে হইলে তোমার খান সাহেবের কাছে যাইতে হইব, আর খান সাহেবের কাছে যাইয়া তোমার মতো তোমার সব কথা খুইলা কইতে হইব, বুঝতে পারছো? জি কাদের ভাই, বুঝছি, চলেন যাই। এখন তো কইতেছো বুঝতে পারছো, আবার খান সাহেবের কাছে যাইয়া কিন্তু আউলে ভালো এও না। আপনি আমার একটু কইয়া দিয়েন, আমি ওখানে যাই কি কি কমু? আমার নিজের উপর নিজের বিশ্বাস নাই, হয়তো আমি ওখানে যাই আউলা হইয়া ফেলাম। কি কি কইবা মানে? আরে তোমার গরুটা কেমনে হারাইছে, হ্যাঁ, আর এই গরু নিয়ে সরকারের সাথে কি ঝামেলা হয়েছে, বা এই গরু কে নিতে পারে, এইসব বিষয়ে বলবা। তারপরে তোমার গরুটা যে চুরি হয়েছে, কে কে নিতে পারে, এগুলো সব খুইলে বলবা। আপনারা কইলেন মোতালেব সরকার আমার গরু চুরি করছে। আরে ওইটা তো আমি বলছি, কিন্তু এই কথাটা খান সাহেবরে কিন্তু কইও না। ঠিক আছে, চলো। ঘটনা শুনছে, কাল রাতে মন্ডল বাড়িতে গরু চুরি হয়েছে। মন্ডল কাদের কাকা নিয়ে খান বাড়ির দিকে গেছে। কদিন ধরে গ্রামে কি জানি চলতেছে। ওই দিন মাস্টার বাড়িতে চোর ঢুকলো, কাল আবার মন্ডল বাড়িতে গরু চুরি হইলো। থাক থাক, তো চা বানাইতে হবে না। কি কর, সকালবেলার ফার্স্ট কাস্টমার আপনারা, নাইলে ভালাইছি খায় যান। না জিজ্ঞেস করে চা ডাল লিখেন? প্রত্যেক দিনই তো খান, আজকে আবার হঠাৎ কি হইলো আপনার? চা খাইবেন না? দে দে চা দে। দেখেন না, মন্ডল বাড়ির গরু দিয়া খান বাড়িতে জিয়াফতের কথা আছে। কালকে মানিক বেমার দাওয়াত দিয়ে গেল, চোর হালায় কামড়া করলো কি? চোর বেটা চুরি করতে মন চাইছে, তাই হে চুরি করছে। তোর কাম চা বানানো, তুই চা বানা, নিজের কাছে মন দে। এটা কি কইলেন মামা? চোরে চুরি করছে মানে তো আমার রিজিকও হাত দিছে। জিয়াফত খাইতে গেলে এক টুকরা গোশত তো আমিও পাইতাম। তাইলে এখন এক কাম কর, তুই চা বেচা বন্ধ করে চোরের পিছনে গিয়া চোরের খোঁজ কর। তোর যেহেতু ফাও খাওয়ানোর এত শখ, তো কাম কাজের দরকার কি? হাইটটা হাইটটা ফাও খা। বুঝলাম না, আপনারা সবাই তো চেতাকেন, আপনাকে কি কারো কিছু চুরি হয়েছে? আমিও বুঝলাম না, তুই এই চা বানানো বাদ দিয়া এই ফাউ বেসাল পারতেছস কেন? এই তোরে কি গুড়া কিমড়িয়ে কামড়াইছে? কথা ছাড়া থাকতে পারোস না? পেশাল তো আমি প্রত্যেক দিনই পারি, তখন তো কিছু কর না। আজকে সবাই তো চেতাকেন, কোন তো আমারে। এই তোর চায়ের বিল কত হয়েছে? চায়ের বিল? যা করছস করছস, এই নে তোর চায়ের বিল নে। চায়ের বিল আপনাকে চাই তো দিলাম না। যা করছস করছস, আর খাওয়া লাগবে না। চা এই চল, এই চল, তোকে না বসে দেখো না, বেশি না, হবে না। ফাও কথা বেশি। ঘটনা মামা রাজ্যে থাকেন, এরকম তো কোনো সময় করে না। আজকে কি হয়েছে? অনেক কষ্ট করে চেয়ারম্যান আমি গরুটার পালছিলাম, 2টা পয়সা হাজার। গতকাল রাতে আমার গরুটা কাল রাতে চুরি হয়ে গেছে। গরুটা ছিল আমার শেষ সম্বল চেয়ারম্যান সাহেব, আমি নিঃস্ব হয়ে গেছি চেয়ারম্যান সাহেব। আহা মন্ডল, কান্দো না তো। তুমি বলছো, আমি চোর ধরার ব্যবস্থা করতেছি। চোর যখন চেনা, গরু পাইতে অসুবিধা হবে না। তুমি তো মনে হয় সকাল থেকে নাস্তাও করো নাই নাকি? নাস্তা কলা দিয়ে আমার নামবো না চেয়ারম্যান সাহেব, আপনি আমার গরুটা এনে দেন, আমি তাতেই খুশি। আরে চেয়ারম্যান সাহেব তো বলছে ব্যবস্থা করবে, তুমি আমার সঙ্গে চলো। কাদের ভাই, আপনি চেয়ারম্যান সাহেব কিছু একটা করতে কর। আমি বললাম তো, চোর গরু তুমি দুইটাই পাবা। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।